ভোর 5:30টায় জার্নি শুরু করলাম ধানমন্ডি থেকে। উদ্দেশ্য হচ্ছে এয়ারপোর্ট। এত সকালে কোথায় যাচ্ছি? এয়ারপোর্টে তো যাচ্ছি, সেখান থেকে যাব সিলেট, বাকিটা সারপ্রাইজ থাকলো। পৌঁছে গেলাম শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তবে ডোমেস্টিক টার্মিনালে। আমাদের ফ্লাইট 7:10-এ, তবে পৌঁছে গেছি 6টার ভিতরেই। চেক ইন সেরে নিচ্ছি। নভোএয়ারের ফ্লাইট, আমার সঙ্গী আমার বন্ধু সাজ্জাদ উদাস, দুজনে একসঙ্গে কমেন্ট্রির যাত্রা আমাদের শুরু করেছিলাম, এবং আজকে খুব বিশেষ একটা দিন আমাদের দুজনের জন্যই। খিদা লেগেছে। সাজ্জাদের কল্যাণে আমরা পৌঁছে গেলাম এমটিবির লাউঞ্জে। ফ্রি ব্রেকফাস্ট, অসম দেখতে আসলাম। এর আগে এই লাউঞ্জটাতে আসা হয় নাই, তবে এত সকালে এসেছি, আমার মনে হয় বেশিরভাগ আইটেমই হয়তো পাওয়া যাবে না। তারপরও দেখে নিচ্ছি, স্যান্ডউইচ আছে দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের রুটির অপশনও দেখছি, চা কফি যা যা প্রয়োজন। বেশ বড় এই লাউঞ্জটা। সমুচা, স্যান্ডউইচ, চিকেন কর্ন স্যুপ, ভোরের আলো, সাজ্জাদের জোকস, সব কিছু মিলিয়ে দিনের শুরুটা বেশ ভালোই হচ্ছিল। বাইরে মোটামুটি খালি রানওয়ে, আমার মনে হয় এক্সটেন্ডেড টার্মিনালের একটা অংশ আমরা দেখছিলাম। ফাইনালি ফ্লাইট টাইম। সবার শেষে বোর্ডিং করায় সবার পেছনেই লাইনে দাঁড়াতে হচ্ছে, তবে তারপরও সেলফি তোলার মানুষের অভাব নেই। ফ্লাইট নেওয়ার আগে নিজেদের একটা ম্যান্ডেটরি সেলফি কে না তুলতে চায়। এই ফ্লাইটটাতেই আমরা যাব সিলেট। সময় লাগবে আনুমানিক 40 মিনিট। দ্যাটস মি। সাজ্জাদ আর আমি সেলফি তোলার চিন্তা করছিলাম, তবে ভুলে ভিডিও হয়ে গেছে। ভাবলাম এটাও অ্যাড করে দেই ব্লগে। পৌঁছে গেলাম সিলেট, টাচডাউন সিলেট। সাজ্জাদ ওর লাগেজের পাশাপাশি একটা গিটারও এনেছে। আমার মনে হয় একটা মিনি কনসার্ট হয়েও যেতে পারে আমাদের এবারের ট্রিপে। ফ্লাইটটা ভালোই ছিল, কান একটু ব্যথা করছিল অবশ্যই টেক অফ নেওয়ার টাইমে, কিন্তু এখন বেশ ভালো লাগছে। ফিলিং মাচ বেটার। কুয়াশা রয়েছে যদিও এখনো, তবে আশা করি সময় মতো খেলা শুরু হবে। সরাসরি এয়ারপোর্ট থেকে মাঠে। লাকাতুরার চা বাগান দুই ধারে, আঁকাবাঁকা রাস্তা। স্টেডিয়ামে পৌঁছেই গেলাম, এবং সেখানে প্রথমে প্রোডাকশন রুম নিচতলায়। টি স্পোর্টস ক্রু ইজ ওয়ার্কিং ভেরি ভেরি হার্ড। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের প্রডিউসার সাহেব ইরফান ভাইকে, এবং সেই সাথে বাদবাকিরাও বেশ ব্যস্ত। নিশ্চয়ই কয়েকদিন ধরে ঘুম হয়নি তাদের। খুব জলদি হেঁটে চলে আসলাম 3 তলায়। হেঁটে হেঁটে আসতে হয়েছে। আন্ডার কনস্ট্রাকশন এই মুহূর্তে, রেনোভেশন চলছে মাঠের ফ্যাসিলিটিগুলোতে। তবে এখানে এই টিভি কমেন্ট্রি রুমে, যেখানে আন্তর্জাতিক ধারাভাষ্যকাররা বসেন, আজকে আমাদের বসার পালা। ডোমেস্টিক গেম, তারপরও সবচেয়ে বেস্ট সিট আমরা পাচ্ছি। ধারাভাষ্য দেব এখান থেকে। মাঠের পারফেক্ট ভিউ এবং সেই সাথে কনসোল, মনিটর সব কিছুই প্রস্তুত। খেলোয়াড়রা ওয়ার্ম আপ করছেন। ছাদে চলে এলাম। ছাদ বরাবরই আমার ভীষণ পছন্দ। যে কোনো স্টেডিয়ামে গেলে আমি ছাদে আসি, সেখান থেকে আরও ক্লিয়ারের একটা ভিউ পাওয়া যায়। দেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম সিলেট, এবং এখানে সুন্দর আমার অ্যাক্রিডিটেশন কার্ডটাও, কমেন্টেটর টি স্পোর্টস। Decision pending should start with the letter N. It does. Not out is the call. And halfway through, Dhaka R96 for 2. And that calls for a change in the commentary box. It's I think it's still going to be us for a bit. No hurry, someone. প্রথম ম্যাচেই সেঞ্চুরি পাওয়া জিশান আলমের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল আমার। হাউ লাকি আই অ্যাম। খেলা এখনো চলছে, আবারও ছাদে আসা। এখানের ভিউটাই আসলে সবচেয়ে সেরা। খুব বেশি ক্রাউড নেই, যেহেতু দিনের ম্যাচ, উইকডে, খুব বেশি মানুষজন আসেনি। তবে সবচাইতে সুন্দর স্টেডিয়াম দেশের, বলতে কোনো সন্দেহই নেই। খেলা শেষ। এবারে
মাঠ থেকে হোটেলে আসলাম, চেক ইন করবো। লা রোজ হোটেল, সবাই এখানে উঠেছে। আমরা যারা ধারাভাষ্যকাররা রয়েছি এই সিরিজের জন্য, সাজ্জাদ, শানুর কয়েকদিন আগেই অবশ্য এসছে, সে কারণে আমাদেরকে খুব গাইডের মতো বোঝানোর চেষ্টা করলো কি করতে হবে কি না করতে হবে। ইজ আ ফানি গাই। আলাদা আলাদা রুম পেয়েছি, দারুণ একটা ব্যাপার। রুম নাম্বার 507, দ্যাটস হোয়াট আইভ চোজেন ফর মাই সেলফ। পরিপাটি একটা রুম। এখানেই থাকা হবে আগামী 4 রাত NCL T20 এর জন্য। So the night has not ended yet. আজকে টি স্পোর্টসের তরফ থেকে ডিনারের দাওয়াত আছে। টি স্পোর্টসের সিইও আমাদেরকে ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে যাব, ডিনার করব, তারপর গেস্ট হোটেলে ব্যাক করে ঘুমিয়ে যাব। দেখা যাক, ডে ওয়ানটা এভাবেই কেটে গেল। পরবর্তী দিনগুলোতে কি হয় অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। I'll try to share if there's something interesting coming up, but obviously enjoyed my first day here, NCL T20.